কাল কিছুটা দুধ আমি ইচ্ছা করে রেখে দিয়েছিলাম সকালে দুধ চা খাবো বলে। এমনিতে তো আমি বাড়িতে চা খাই না, আর খেলেও চিনি ছাড়া লাল চা খাই। তো আমার মন হয়েছিল যে আমি দুধ চা করে খাবো। প্রদীপ তো নেই, প্রদীপ বাজারে গেছে, নেহা গেছে টিউশন পড়াতে, তাহলে বাড়িতে আমি একাই আছি, চাটা একাই খাবো। অল্প চিনি দিয়ে আজ চাটা বানাবো। তো যেহেতু আমি একা চা খাবো, তাই চাটা যাতে একটু গাঢ় হয়, দুধটা যেহেতু একটুকু বেশি আছে, তাই ফুটিয়ে আমি কমিয়ে নেব দুধটা। আর অল্প তো চিনি দিয়েছি, চা পাতাটা একটু বেশিই দেবো। ওই যে বললাম চাটা একটু গাঢ় করব, একটুকু বেশ টেস্টি লাগে চাটা। চা পাতাটা দিয়ে পরে আমি চাটা ওই জন্য ফুটাতে দিয়ে দিলাম। ভেবেছিলাম যে এলাচ গোলমরিচ দেব, কিন্তু ওগুলো শেষও হয়ে গেছে। আর দুদিন পরেই যেহেতু শ্রাবণ মাস, তাই আর আনাইনি। এলাচ গোলমরিচ ছাড়া শুধু আদাটুকুই দিলাম। লাল চা হোক বা দুধ চা, আদাটা কিন্তু মাস্ট। আদাটা দিয়ে আমি আবার ফুটাতে দিয়ে দিলাম, কারণ চাটা কিন্তু আজকে আমি প্রচুর ফুটাবো, যেন চাটা খুব গাঢ় হয়। আর দুধটাতে আমি এক ফোঁটাও জল দিইনি। ফুটিয়ে চাটাকে একদম কমিয়ে নেব, তাহলে চাটা গাঢ় হবে আর খেতেও খুব সুন্দর হবে। আর ইন্ডাকশানে কি হয়, চাটা ফুটে উঠলে আমি কমিয়ে দিই, তখন আবার কমে যায়। দুধ হোক বা চা হোক, উতলে পড়ে যায় না, কমিয়ে রেখে দিই। তো চাটা আজকে আমাকে খেয়ে দেখতেই হবে যে চাটা কেমন হয়েছে। চলুন, অনেকক্ষণ ফুটলো, এবারে এটা বন্ধ করে দিই। এরপর চাটা খেয়ে দেখি যে চাটা কেমন হয়েছে। ঠিক আছে, খুব সুন্দর মিষ্টিটা হয়েছে চায়ের, আর চাটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলুন আমিও চাটা শেষ করি, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।